এই ধরনের ইংলিশ স্টাইলিশ নেম ডিজাইনগুলো লোগো আকারে দেখতে অনেক ভালো লাগে এবং আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের আপনাদের ফটোগ্রাফির ক্ষেত্রে এই ধরনের লোগো ইউজ করতে পারেন। তো কিভাবে আপনারা এই ধরনের 3D ইংলিশ স্টাইলিশ নেম লোগো ডিজাইন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। শুরু করবো এখনই। তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ইংলিশ স্টাইলিশ নেম লোগো ডিজাইন করার জন্য চলে আসবো গুগল প্লে স্টোরে। এখানে আসার পর পিকচার এডিটর অথবা PixelLab নামের এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করার পর ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে প্রথমে আমরা এই টেক্সটটিকে ডিলিট করে দিব। এরপর আমরা চলে যাবো এই মাঝের অপশনে। এখান থেকে যাব ইম্পোর্ট। এই ইম্পোর্ট থেকে আমরা একটি লোগোকে এখানে ইম্পোর্ট করব, যেটা PNG লোগো, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এরপর এটাকে আমরা মাঝে রাখবো। এরপর এখান থেকে চলে যাবো আমরা প্লাস আইকনে। এখানে আসার পর একটি টেক্সট নিব, এটাকে মাঝে নিয়ে আসবো। ঠিক লোগোর নিচে এখানে ডাবল ক্লিক করব। এখানে আমরা আমাদের নামটি লিখবো, বা আপনি যে ব্র্যান্ডের নাম লিখতে চান বা আপনার কোম্পানির নাম বা যেই কারণে আপনি লোগোটা তৈরি করতে চাচ্ছেন সেটার নাম এখানে লিখতে পারেন। তো আমি এখানে লিখছি রৌদ্র ডিজাইন। এরপর এখান থেকে এই ডাবল টি এই অপশনে ক্লিক করবেন, তাহলে এটা সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এখান থেকে ওকে করে দিব। এটাকে সাইজে বড় করব, এখানে রাখবো। এরপর আমরা চলে যাব ঠিক এই এ আইকনে। এখান থেকে যাব ডান সাইডে, এখানে একটা অপশন দেখতে পারবেন ফন্ট। এখানে আসার পর এখান থেকে আমরা ফন্ট চুজ করব, কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনার নিজের ফন্ট বা কাস্টম ফন্টও কিন্তু চুজ করতে পারেন। এই মাই ফন্টে যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আমি ইম্পোর্ট করে রেখেছি। তো এই ধরনের কাস্টম ফন্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে এই PixelLab অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন। তো সেখান থেকে দেখে নেবেন। তো আমি বর্তমানে কাস্টম ফন্ট ইউজ করব না, আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনের একটি ফন্ট ইউজ করব। এই ফন্ট ইউজ করব, এখান থেকে ওকে করে দিব। ওকে, এভাবে এখানে মাঝে রাখবো। এরপর আমরা চলে যাব ঠিক এই বক্স আইকনে। এখান থেকে ট্রান্সপ্যারেন্ট। তারপরে চলে যাব এই সেভ আইকনে। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ। এখানে আসার পর ফরম্যাট রাখবো PNG এবং ডাইমেনশন করে দিব আলট্রা। এরপর এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করব, তাহলে সেভ হয়ে যাবে। এরপর আমরা আমাদের ইন্টারনেট কানেকশনটি অন করব। তারপর চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এরপর ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ করব ফটোপিয়া। তারপরে এই প্রথম ওয়েবসাইটে আমরা চলে যাব। তো এটা হচ্ছে ফটোপিয়া ওয়েবসাইটের ইন্টারফেস। এটা দেখতে অনেকটা ফটোশপের মতো, তো আপনারা ভয় পাবেন না, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো প্রথমে আমরা যাব এই ফাইল এই অপশনে। এখানে আসার পর একটি অপশন দেখতে পারবেন ওপেন। এই ওপেন অপশন থেকে আমরা একটি PSD ফাইল এখানে ইম্পোর্ট করব, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমি PSD ফাইলটি ইম্পোর্ট করেছি। এরপর আমরা যাব ঠিক এখানে লেয়ার অপশনে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, যেমন ইয়োর লোগো, লাইটস, ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই ইয়োর লোগো এই লেয়ারটি সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা যাব এই লেয়ার অপশনে। এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা নিচে এই অপশনে ক্লিক করব ওপেন এডিটস কন্টেন্ট। এখন আমরা এখানে আমাদের যে লোগোটি একটু আগে PixelLab এ ক্রিয়েট করলাম সেটাকে এখানে ইম্পোর্ট করব। এর জন্য আমরা যাব এখান থেকে ফাইল এই অপশনে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড প্লেস। এই অপশন থেকে আমাদের সেই লোগোটি এখানে ইম্পোর্ট করব। ওকে, আমরা আমাদের লোগোটি ইম্পোর্ট করেছি। এখন নিচের যে প্রিভিউ লোগোটি রয়েছে এটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন অথবা হাইড করে দিতে পারেন। হাইড করার জন্য এই যে এখানে পাশে একটি চোখের আইকন দেখতে পাচ্ছেন, এটাকে অফ করে দিলে এটা হাইড হয়ে যাবে। আর যদি ডিলিট করতে চান এটাকে সিলেক্ট করে ঠিক নিচে ডান সাইডে একটি ডাস্টবিনের মতো একটা লোগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট করছি না, আমরা জাস্ট এটাকে হাইড করে রাখছি। এরপর আমরা চলে যাব এই ফাইল এই অপশনে এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করব। ওকে, এখানে দেখাচ্ছে স্মার্ট অবজেক্ট আপডেটেড। এরপর আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা যাব ঠিক বাম পাশের এই ক্যানভাসে। অ্যান্ড বুম, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব কম সময়ের ভিতরে আমরা এই ধরনের একটি 3D লোগো ক্রিয়েট করে ফেললাম, যেটা দেখতে অনেক সুন্দর লাগছে, একবারে প্রফেশনাল লোগোর মতো। এরপর এটাকে সেভ করার জন্য আমরা ঠিক এই ফাইল এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা নিচে একটি অপশন দেখতে পারবেন এক্সপোর্ট অ্যাজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট করবেন JPG। তারপর এখান থেকে কোয়ালিটিটা আপনারা করে দিবেন 100%। তারপর এই সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এই লোগোটি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। তো এই ধরনের নেম ডিজাইন নিয়ে আমার আরো ভিডিও রয়েছে। অন্যান্য ভিডিওগুলোতে আমি বাংলা দিয়েও দেখিয়েছি যে কিভাবে আপনারা বাংলা ফন্ট ইউজ করে এই ধরনের ডিজাইন করতে পারেন, এবং আরো সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিজাইনও রয়েছে। যদি আপনারা সেই ধরনের ডিজাইনের ভিডিওগুলো দেখতে চান তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই ধরনের ভিডিও আমি আরো নিয়ে আসবো। যদি সেগুলো ভিডিও মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।